এতদিন ক্যামেরার সামনে অভিনয় না করতে পারা অ্যাকচুয়ালি ইজ আ পেইনফুল সিচুয়েশন। এই কথাগুলোর জন্য আর কি খালি মনে হয় যে অনিবারের মধ্যে একটা ব্যাপার আছে, শুভদীপের মধ্যেও আছে, ওর মধ্যে যে কি কি আছে তখন দেখে সবাই বলতো তুই একটা কিছু ইনোসেন্ট, ওকে আমি ইমোশনে এলাম। তোমার কি মনে হয় অনির্বাণ কি বোকা? আমি বলছি আমাকে বেরোতেই হবে, আমি কি পালিয়ে যেতে পারি? দাঁড়া, রাহুল মুখার্জির সিনেমা শুটিং এর টেকনিশিয়ান স্টুডিওতে ওই দিন যদি আমি না থাকতাম তাহলে প্রবাবলি আমি এই মুভমেন্টের সাথে যুক্ত হতাম না। মাথার পরিষ্কার ছিল আরজি করের সময় যে আমি রাস্তায় নামবো না, কেন নামবো না, আই নো দ্যাট কলকাতা শহর ইজ নট এ গুড সিটি ফর এনি কাইন্ড অফ মুভমেন্ট। আমি কোনো রকমের কোনো অন্যায় করিনি যেটার জন্য আমার ক্ষমা চাইতে হবে। বহুদিন বাদে, অনেক দিন বাদে দেব এটা নিয়ে বলেছে, রাজ চক্রবর্তী, বুম্বাদা, শুভশ্রী বলেছেন, আমি ওদের সকলকে ধন্যবাদ জানিয়েছি। ইটস হ্যাপেনিং। আমি জিনিয়াস স্টুডিওতে এমন একজন আছে, সাথে আরেকজনও আছেন, কিন্তু তার কথা আগে বলি। প্রথম জনের, যিনি আজকাল যে কোনো চ্যানেলে এলে বা কোনো ভিডিওতে এলে বা কোনো রিলে এলে মানে ওনাকে ডাকা হয় কারণ সকলেই জানে ফর শিওর 104% শিওর যে কন্টেন্ট ভাইরাল হবে, অ্যান্ড ওয়াই নট। সবসময় তিনি ভাইরাল কন্টেন্ট এমনিই দিয়ে থাকেন। আর বিষয়টা হচ্ছে যে কী আর বলবো, সেটার জন্য ওনাকে ডাকা শুধু হয় না, কারণ আজকাল উনি এবং ওনার টিম মেম্বার্স হুলিগানিজম গানের মাধ্যমে স্প্রেড করছেন। বাট ওই যে বললাম যে উনি অ্যাজ আ কন্টেন্ট বাই হিমসেলফ এবং গান দুটোই কিন্তু ভাইরাল, এবং তার জন্য হুলিগানিজমের এই নতুন গান, টাটকা গান, অ্যাবসলিউটলি গট ভাইরাল ইন নো টাইম। প্লিজ ওয়েলকাম অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড কম্পোজার দ্য এক্সট্রিমলি ট্যালেন্টেড শুভদীপ গুহ। ফার্স্ট অফ অল মেনি কংগ্রাচুলেশনস, এবং তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের স্টুডিওতে। আর একটু দাঁড়া, হাততালি হোক আগে। তুমি কি এটা মানো অনির্বাণ? তুমি বলো, তুমি কি এটা মানো যে তোমাকে ডাকা মানে তুমি জানো যে আচ্ছা ও আচ্ছা আমি তো কন্টেন্ট? না, আমি এসব মানলে আমার আজকে এই দশা হতো। না সিরিয়াসলি, আমি এটা দেখেছি, টু বি ভেরি অনেস্ট, সিনেমার সময়, প্রমোশনাল অ্যাক্টিভিটিসের সময় তোমার কন্টেন্ট যতটা না ভাইরাল হতো, এখন যে কোনো কন্টেন্ট তোমার ওই মানে নিষিদ্ধ হয়ে যাওয়ার পর অ্যান্ড অল দ্যাট, যে কোনো কন্টেন্ট তোমারটাই এই ইন্ডাস্ট্রির, যত বড় এই ইন্ডাস্ট্রির মাথা থাকুক, একমাত্র অনির্বাণ ভট্টাচার্যর এনি কন্টেন্ট ইজ ভাইরাল। এটা ইটসেলফ ইজ আনসার আমার টু মেনি থিংস। ফাইন, বাট আমি তো সোশ্যাল মিডিয়া বা ভাইরাল এই জিনিসগুলো আসার আগে থেকে অভিনয় শিল্পে এসেছি। সো আমার কাছে এন্ড অফ দ্য ডে এতদিন ক্যামেরার সামনে অভিনয় না করতে পারা অ্যাকচুয়ালি ইজ আ পেইনফুল সিচুয়েশন। সো ঠিক আছে, মানুষ আমাকে ভালোবাসেন, আমি যে কাজগুলো অ্যাফোর্ড করতে পারছি আমি বা আমরা, সেগুলোর জন্যে আমি যখন অ্যাপিয়ার করছি মানুষ ভালোবাসা দিচ্ছেন, হুইচ ইজ এ ফ্যান্টাস্টিক থিং। আমরা সবাই সেই কারণেই বেঁচে থাকি। সাইমালটেনিয়াসলি নিষিদ্ধ হয়ে থাকা খুব ভালো কাজ নয়, মানে শুধুমাত্র ক্ষুণ্ণিবৃত্তির কারণে নয়, আমি যে কারণে আমি যে কাজ করে আমি সেইটাই আমি যদি খুব দীর্ঘদিন না করতে পারি, সো ইটস পেইনফুল সিচুয়েশন এন্ড অফ দ্য ডে। ওই নিষিদ্ধ ইস্তেহার, ওই খালি ভালোবাসার নিষিদ্ধ শুনতে ভালো লাগে, বাকিটা is not so okay আর কি। Not so okay, yes. হয়তো একটু হালকা করে, খুব একটা গভীরে যাব না, বাট একটু চর্চা করবো। কিন্তু তার আগে যেটা শুনতে ভালো লাগবে এই মুহূর্তে একটু বলি, যেটা তোমাদের জন্য গুড নিউজ। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে একটা ভালো বিষয় আমার কাছে, যে দেখো ট্যালেন্ট তো তুমি মানে ছিনিয়ে নিতে পারো না অ্যাট এনি কস্ট, এবং কাজ তুমি যদি করতে চাও, তোমার নিজের কাজ আমি বলছি, তুমি সেটা থামাতে পারো না। সো আমি দেখলাম তোমাদের নতুন ইউটিউব চ্যানেল, সেটাও লঞ্চ হয়েছে, সেটা দেখে আমি হেভি খুশি হয়েছি। আরেকটা ভালো খবর একটু জাস্ট দিই, ফিভার 104 ফিল্মে হ্যাপেনিং অ্যাওয়ার্ডস হতে চলেছে খুব শীঘ্রই। ইয়েস, লাস্ট ইয়ার ইটস অল অ্যাবাউট মিউজিক, রাইট? সো লাস্ট ইয়ার অনেক কটা গানের মধ্যে আমরা 3টে সেরা গান বেছে নিয়েছি, হিন্দি এবং বাংলা, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে। সো 3টে গানের মধ্যে এনি গেসেস? আমি হিন্দি গানে তোমরা গেস করতে পারবে নাকি বলে দেবো সোজা? ওকে, বলেই দিচ্ছি। একটি গান হচ্ছে সাইয়ারা, লাস্ট ইয়ার 2025-এর। দ্বিতীয় গান হচ্ছে কিশোরী, আচ্ছা, এবং তৃতীয় গান হচ্ছে মেলার। আরেকবার
একটা এসএফএক্স হাততালি, ইয়েস। অ্যাওয়ার্ড কত সারি সারি। অ্যাবসলিউটলি। সো এইটা দেখো আমার বলার কথা ছিল না, আমার এই যা হয় আর কি মহিলাদের, তোমাকে দেখলে আর কিছুই মানে থ্যাংক ইউ, খুব ভালো বলে ফেললাম আর কি। অফিসিয়ালি আমরা তোমাকে দেবো অ্যাওয়ার্ড, অফিসিয়ালি দেবো, মানে যেটা একটা প্রপার অ্যাওয়ার্ড যেটা বলে আর কি, যেটা ধরে তুমি আর কি ছবি টবি তুলবে। হ্যাঁ, সো জাস্ট আই হ্যাড টু শেয়ার দিস অ্যান্ড লেট মি অলসো, ইয়েস লেট মি অলসো অ্যাড টু দিস, যারা এই মুহূর্তে দেখছেন এইটা কিন্তু নট ওনলি বেসড অন রেডিও প্লে আউটস, এটা কিন্তু শুধু রেডিও প্লে আউট নয়, এটা পাবলিক ডিমান্ড, এটা ডিজিটাল স্পেস, ইউটিউব, মানে ইউটিউব স্পেস অলসো, দ্যাট ইনক্লুডস ইউটিউব স্পেস, রেডিও প্লে আউটস, মাস ইম্প্যাক্ট এবং অন গ্রাউন্ড শোজ ইভেন্টস। সুপার। সো 360 মানে পুরোটাই ধরে। অ্যাবসলিউটলি, রেডিও হ্যাজ বিকাম 360, তো সেই কারণে congratulations Thank to the you team. very much. On that positive note শুরু করব। Yes. আমি সিরিয়াসলি চাই যে এই সালটা 2026টাও যাতে খুব পজিটিভ নোটেই অনির্বাণের কাটে এবং টিম হুলিগানিজমের কাটে। নিশ্চয়ই। অনির্বাণের জানি না হুলিগানিজমের কাটবেই, কারণ দারুণ দারুণ গান আছে আমাদের বাক্সে। দারুণ, এই গানটাও দারুণ ইম্প্যাক্ট। Yes. সব থেকে ইন্টারেস্টিং সুমতি একটু বলো কি শুনছো, কি ভালো লেগেছে, এবং আমি জানবো তোমার প্রসেসটা কি ছিল, সুর বা মাঝখানে যেই কথাগুলো আর কি, একটু বলো, কথা যদি লেখা ওর। হ্যাঁ, সব ওগুলো ওর লেখা। মাঝখানে ওই যে উল্টো পাল্টা কথাগুলো, মানে বেসিক্যালি ভোকাল ইন্টারলিউড। গানটা এখন ইন্টারলিউড নেই সে অর্থে, খালি ভোকাল ইন্টারলিউডই আছে, সেগুলো ওরই লেখা। তো ওটার জন্য জায়গায় ছাড়া ছিল আর কি, যে ইট উইল বি ভোকাল ইন্টারলিউড, ওখানে কিছু হবে না। আচ্ছা। আর কি শুনতে পাচ্ছি বলতে, তো মানে উই আর মানে কি এক্সপেক্ট করেছিলে আর কি পাচ্ছো অ্যাজ আ ফিডব্যাক? না, আমরা পৃথিবীটা ভালো লোকেদের নয়ের কাছ থেকে এই রকমই অলমোস্ট এক্সপেক্ট করেছিলাম। সো ইট ইজ, মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যেরকম কিছু একটা হবে, কারণ না, তার কারণ হচ্ছে গিয়ে গানটা ওয়াজ অলমোস্ট 2.5 years ইন দ্য মেকিং, মানে আমরা প্রায় 2.5 বছর আগে গানটা প্রথম রেকর্ড করেছি। আচ্ছা, ইয়েস। সো অনেকেই যেটা ভাবছে, যেটা মনে করছে যে খুব সিচুয়েশনাল গানটা, অনেক কিছু ভেবে, হ্যাঁ এটা একেবারেই নয়, একদম নয়। মজা হচ্ছে যে আমাদের যে কটা গান সবই উল্টো পাল্টা, মানে একটাও এই সময় দাঁড়িয়ে লেখা গান, একমাত্র পূজার গান, একমাত্র পূজার গান পূজাতেই হবে বলে লিখে কম্পোজ করে শুটিং করে করা। সেটা প্রায় 1-1.5 মাসের মধ্যে করে ফেলা। এর বাদে কিন্তু বাকি কোনো গানই যে আচ্ছা এইটা বলেছে তার জবাবে এইটা, এরকম নয়। কিন্তু লাস্ট একটি গানে আমরা সকলেই জানি, সেই গানটার বেশ কিছু নাম এবং কথা, সেটা আবারও আছে আলো, লাইভ শো, মস্তি করবে জানো, এটা লাইভ শো, মানে লাইভ শোয়ে কেউ কথাও বলতে পারে, ইন্টারঅ্যাকশন করতে পারে, পাবলিক ইন্টারঅ্যাকশন, অফ কোর্স, মানে উই টুক দ্য হেল্প অফ দ্য সং। So are you guys more conscious about, মানে খুব কেয়ারফুলি কনসিয়াসলি শব্দ চয়নগুলো হচ্ছে, সেভাবে হচ্ছে? Obviously, yes. ক্যাজুয়াল নয়, Nothing is casual. No, মানে আই এম সেইং যদি একটু পলিটিক্যাল ইনক্লিনেশন থাকেও, ডু ইউ মাইন্ড ডুইং ইট, নাকি তুমি একটু ভাববে, অনির্বাণ একটু হয়তো ভাববে যে থাক, আর কি দরকার? ভাবলে আমরা এগুলো করতাম কেন? হ্যাঁ, সেটা আমি জানি না, সেটা একটা হয়তো সময় আসবে, হোয়াট ইউ আর সেইং, ওরকম একটা দিনও আসবে যে থাক আর ছাড় হলো, জানি না আমি সেটা কবে। অনির্বাণের মুখ দেখে মনে হচ্ছে না আসবে। না, আসতেই পারে, কারণ বলা যাচ্ছে না, কনসিকোয়েন্সেস এর উপর ডিপেন্ড করে। তুমি যদি সার্ভাইভই না করতে পারো, তাহলে এগুলো করে তুমি আদতে করবে কি? বুঝতে পেরেছো? এমনি দুটো আলাদা কোয়েশ্চেন, একটা হচ্ছে যে গানে রাজনৈতিক দোতনা, পলিটিক্যাল অ্যানেকডোট আসার যে হিস্ট্রি, সেটা বিরাট বিশাল, একদমই তাই। মানে সেটা কিন্তু শুধু আধুনিক সঙ্গীত নয়, আমি বাউল মানে লোকসঙ্গীতের কথা বলছি। অ্যাবসলিউটলি, হ্যাঁ। তুমি যদি গানে সমসাময়িক সময় নিয়ে, এমনকি নাম নিয়ে, জ্বলন্ত সময়ের নাম নিয়ে, তুমি যদি 2007 থেকে 2010 পর্যন্ত কবির সুমনের অ্যালবামগুলো শোনো, যেখানে গানটার নামই ছত্রধরের গান, হ্যাঁ, যেখানে দেখো ফুলমণি হাতে কারবাইন কাঁধে রাইফেল ঝোলে, মানে কোথাও তো কোনো কুণ্ঠা করেননি, বা অন্য অনেকেই চন্দ্রবিন্দু নাম নিয়ে গান করেছেন, এই করেছেন প্রচুর লোক, মানে আমি ইংরেজি গান, অন্য গান, বাউল গান, লোকগান, গম্ভীরা এসব ছেড়ে দিচ্ছি, আমাদের শহরের যারা নাগরিক কবিয়াল যারা, তারাও যা যা করেছেন। এবার টাইম কামস, এরকম হতে 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 এরকম একটা স্কেপটিক্যাল সোসাইটি তৈরি হয়ে গেছে। দুটো দিকেই হতে পারে, এক হচ্ছে যে সবাই মনে করছে যে না বাবা এরকম করাটা
গন্ডগোল হয়ে যাচ্ছে, এটা একটা হয় না। তো আমি সব জায়গাতেই বলেছি, এটা হচ্ছে যে নেশন ওয়াইড যে রাইট উইং প্র্যাকটিস, যে ভায়োলেন্ট ইভেন্টের ওয়ার্ল্ড ওয়াইড। আমি যদি আমাদের দেশের কথাটাই বলি, তাহলে আমাদের দেশে তো খুবই একটা পিছিয়ে যাওয়া সংস্কৃতির চর্চা অনেক দিন ধরে হচ্ছে। এটা করতে করতে, মানে কি বলবো, এটা কনজিউম করতে 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 সমাজের মধ্যেও এক ধরনের একটা আসে। এবারে সমাজে আসে, রুলারদের মধ্যে আসে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আসে। তাদের যদি মনে হয় যে না, যবে হয়েছে এখন এগুলো সমাজের ক্ষতি করছে, এবার সমাজের ক্ষতি করছে, সে তো আর সমাজের লোককে জিজ্ঞেস করে তো জানা যায় না। সমাজ যারা চালায় তারাই ঠিক করে কোনটা সমাজে ভালো কোনটা ক্ষতি। এগুলো যদি কোনোদিন নাই করা যায়, তাহলে করা যাবে না। তখন যেটা হবে, শিল্প সংস্কৃতি থেকেই একটা লেয়ার অফ হয়ে যাবে। তার মানে যে শিল্প সংস্কৃতি উঠে যাবে তা তো নয়। চাঁদকে দেখে গান লেখা হবে, গাছকে দেখে পাতা গড়িয়ে জল পড়ছে, সেগুলোও ভালো, সেগুলো ঠিক আছে। ওকে, আমাকে একটু বলো যে এই কথাগুলোর জন্য আর কি খালি মনে হয় যে অনিবারের মধ্যে একটা ব্যাপার আছে, শুভদীপের মধ্যেও আছে, অফকোর্স আছে, ওর মধ্যে যে কি আছে। ছোটবেলা পাড়া কাকুরা দাদারা তোমাদের দেখে কি বলতো, কি ব্যাপার আছে, কি বলতো? আমাকে বলতো যে কি করছি সেগুলো, এগুলো করে কি আদেও কিছু হবে? কারণ আমি ছোটবেলা থেকে গিটার নিয়ে ঝনন, আর আমি যে গান বাজনা করতাম সেটা আমার আশেপাশে বাড়ির লোক ছেড়ে দাও, আমার আশেপাশে আত্মীয়রা, এরা কেউ বুঝতো না। বেশিরভাগ আত্মীয়রা, মামা কাকারা, ভাইয়েরা সব পড়াশোনা করে চাকরি করতে গেছে, বেশিরভাগই শিক্ষক হয়েছে, কেউ বড় বড় পোস্টে চাকরি করে, কেউ আর কি বাইরে ব্যাঙ্গালোর পড়তে চলে গেছে, দিয়ে তারপরে চাকরি পেয়েছে। আমি এগুলো কিছুই করিনি। আমি কিছু পড়বো না বলে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে গেছি, যে যাতে কিছু চাকরি বাকরির দিকে না যেতে হয়, গান করা যায়। তো ভেবেছে যে কিছুই তাহলে তো এর হবে না, কি করবে, ঘরে বসে বাচ্চা পড়াতে হবে মনে হচ্ছে, যে আর তো কিছু এর দ্বারা হবে না। তো আমাকে তো ছোটবেলা থেকে তাই বলেছে। ওটার জন্য কিন্তু তোমার ইনোসেন্সটা থেকে গেছে মুখে, জানো তো? চাকরি বাকরি কর্পোরেট ওয়ার্ল্ডে যেটা আমাকে খুব সাহায্য করেছে সেটা হচ্ছে আমার সাথে একটা থিয়েটার ছিল, শুধু গান ছিল না, থিয়েটারও ছিল। এবং সেই যে প্র্যাকটিসটা, সেই যে একটা একসাথে অনেকগুলো ছেলে যাদের কিছু হবে না, বা ছেলে মেয়েদের যাদের সবাই অলমোস্ট বলে দিচ্ছে যে এই কি করছে, কিছুই হবে না, তো তারা সবাই একসাথে এসে একটা কাজ বানানোর চেষ্টা যখন করতো, তো সেইটা খুব সাহস দিয়েছে সবসময়, এখনো দেয়। এখনো আমি প্রচুর নতুনদের সাথে কাজ করি এবং করতে প্রতিবারই আমি এখান থেকেই সাহস পাই যে এই যাদের সবাই বলে যে আসলে কিছু হবে না, তারা অন্যরকম কিছু একটা করতে চায় হয়তো, মানে অত প্রাইড নিয়ে বলছি না, ব্যাপারটা মনে হয় তাই, এবং তারা চেষ্টা করলে একটা কিছু করতে পারে। অনির্বাণ? না, আমার কোনো ব্যাপার ছিল না। তোমারই তো লেখা গান, তোমার এই লাইনটা তো তোমারই। তুমি বলো না, পাড়ার কাকুরা কি বলতো, দাদারা কি বলতো? পাড়ার কাকুরা, পাড়ার দাদা আমাকে নিয়ে চিন্তিতই ছিল, তোর ব্যাপারটা কি করবে। এইটাই তো আমিও বলছি, না ভালো ফুটবল খেলে, ভালো খেলে, খুব ভালো খেলে না, ক্রিকেট খেলে, মোটামুটি বল করতে পারে, খুব ভালো খেলে না, ব্যাডমিন্টন খেলে ঠিক আছে, কিন্তু খুব ভালো খেলে না, ভেরি অ্যাভারেজ। তারপর একটা মানে অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, পড়াশোনায় বিরাট ভালো নয়। তাহলে সে যখন এরকম একটা ফিল্ড সিলেক্ট করলো যে ও নাকি কলকাতায় যাবে, দিয়ে কি সব নাটক নিয়ে পড়ে টোড়ে কি সব অভিনয় করবে, ইয়ে তো গেও, এরকম টাইপের একটা হয়েছিল। তো সেখান থেকে আসলে এই গানটা আমাকে নিয়ে লেখা নয়, মানে এই গানটা হচ্ছে আমি অনেককে চিনতাম, হ্যাঁ, যাদেরকে ওই তখন দেখে সবাই বলতো তুই একটা কিছু হবি, তারপরে তিসমার খান, তারপরে সে ছোটবেলা চলে গেল, বড় হয়ে গেলাম, ইনোসেন্ট টপকে আমি ইমোশনে এলাম। মানে আমি এরকম বন্ধু বান্ধব আমার চেনা পরিচিতদের মধ্যে দেখেছি, সেরকম একজনকে নিয়ে লেখা গান। আচ্ছা, ওকে, এবার একটু বলো যে এই যে নাকের ওই লাইনটা পার্টিকুলারলি হেভি লেগেছে আর কি, বলো তোমার। নাকের ডগায় পাল্টে যাওয়ার গন্ধ আমি পাচ্ছি, ছোটখাটো বিষয় নিয়ে ভাবতে বসে যাচ্ছি। এই লাইনটা একদম আমার মনের ভেতর থেকে আসা। আমার এটা মনেই হয়েছিল, এটা পুরো মানে আমার ভেতর থেকে আসা, কারণ আমি জবে থেকে থিয়েটার করি, এই করি, যখনই আমার মানে যখনই একটু ক্রাইসিসের মধ্যে পড়েছি, একটু স্ট্রেস টেনশন, তাহলে সবাই বলেছে এত ভাবিস না, যেন এটা খুব সহজ একটা কাজ, না ভাবা মানে এমন একটা জিনিস, মানে ধরো কেউ যদি তোমাকে এসে বলে সমস্যা হচ্ছে না, জল খাস না, মানে এরকম একটা ব্যাপার আর কি, মানে
জল খেতে হবে, তোমাকে খাবার খেতে হবে, ঘুমোতে হবে, ভাবাও সেরকম, মানে তোমার চয়েস নয় না আমি এখন ভাববো না। ভাবতে কিন্তু তুমি একটা বাধ্য। গানের একটা লাইন আছে, এটা ওপার বাংলা একজন সিঙ্গার, নাম সানি আহমেদ নাকি, নাম মনে পড়ছে না, বলছিও না যদি ভুল হয়ে থাকে, এডিট প্লিজ। গানটা হচ্ছে যে ভাবনাই তো মনের অসুখ, সব থেকে বড় মনের অসুখ, এক্স্যাক্টলি। কিন্তু সেই অসুখটা তো মানে হাতে নেই। নেই তো, ওই জন্য বলছে না যে ছোটখাটো বিষয় নিয়ে ভাবতে বসে যাচ্ছি, হ্যাঁ। এটা কি ওটা কি হলো, এখানে তাহলে এতগুলো মানুষ কেন খেতে পারছে না, ওই যে পৃথিবীর গ্লোবটার দিকে তাকিয়েও বসে ভাবছে, ছোটখাটো বিষয় নিয়ে ভাবতে বসে যাচ্ছি, এই ওকে শেষ করে দিয়েছে আর কি। ঘুম থেকে ওঠো বাবা, খাও দাও, কাজে যাও, নিজেকে নিয়ে, নিজের সংসারকে নিয়ে থাকো, ইউ উইল বি ফাইন। এই যে গ্লোবের দিকে তাকিয়ে ছোটখাটো বিষয় নিয়ে ভাবতে বসে যাচ্ছি, হ্যাঁ। কেন আমরা ওখানে বোম পড়ছে, আমরা খাসি খাচ্ছি, সুদানে কেন মারামারি হচ্ছে, হ্যাঁ ব্যাস, তখনই তো গন্ডগোল হয়ে যায়, তখনই উইল বি ডুমড। আচ্ছা শুভদীপ, একটু বলো, তোমার কি তোমার মনে হয় কখনো যে তুমি কি বোকা না। বা দুনিয়া, না আই লাইক ইট, না বাবা যৌথ হয়ে, না না, 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 মানে একেবারেই না। দুনিয়া কি তোমায় বোকা ভাবে বা বোকা বানায়, দুটো আলাদা। যদি না, বোকা বানাতে পারেনি, বোকা বানাতে পারে কি পারে না আমি জানি না, এটা সার্কামস্টান্সিয়াল। দুনিয়া আমাকে বোকা ভাবে বলে আমার মনে হয় না। তোমার কি মনে হয়, অনির্বাণের সাথে এতদিন ধরে কাজ করছো, অনির্বাণ কি বোকা? না, অনির্বাণকে কি দুনিয়া বোকা বানাতে পারে বা বানাচ্ছে, বা একটা এটাও সার্কামস্টান্সিয়াল কথা হয়ে গেল। দেখো, দুনিয়া অনেক বড় জিনিস, ও সবাইকে বোকা বানাতে পারে, কিন্তু মানে ধরো এমন একটা পৃথিবী আমরা সবাই প্রিপেয়ার করেছি, মানে রেডি হয়েছি যে আচ্ছা এরকম এরকম হবে, তারপরে তুমি দেখলে যে ওই কিছুই আর নেই, তো তুমি বোকা হলে। তো বোকা হওয়ার অনেকগুলো ব্যাপার আছে, বুঝতে পেরেছো? সেই দিকে মানে সার্কামস্টান্সিয়াল বোকাটা ইজ এ ডিফারেন্ট থিং। আমি বলছি যে বোধ, বুদ্ধি, জ্ঞান, চর্চা, দেখা, আলোচনা করা, এইটাতে বোকা বানানো সহজ হবে না অত। লাইনটা কি ছিল এটা তোমরা বলো তাহলে, এই পার্টিকুলার এই লাইনটা এই গানের মধ্যেই ছিল। পালিয়ে যাওয়ার গন্ধ আমি পাচ্ছি, ছোটখাটো বিষয় নিয়ে হয়তো বসে যাচ্ছি, তখনই বোকা বাকি বানিয়ে দিল এই দুনিয়া, তখনই হয়েছে, তখনই বোকা বানিয়ে দিল এই দুনিয়া। অ্যাটেনশন। পৃথিবীটা ভালো লোকেদের নয়, পৃথিবীটা ভালো লোকেদের নয়, পৃথিবীটা ভালো লোকেদের নয়, এই দুনিয়াটা ভালো লোকেদের নয়। জানি না ভালো লোকেরা মানে লোকেদের নয় কি না, কিন্তু ভালো লোকেদের লড়াই জারি থাকুক সেটাই চাইবো আর না কি। না, ওইটাই তো, এইটাই আমি জিজ্ঞেস করছিলাম। ইজ নট আ ভেরি ইটস নট আ নেগেটিভ সং, মানে ওরকম করে আমাদের কোনো গান নেই। না না না, অফকোর্স নট, বাট এবার আমি অনির্বাণকে জিজ্ঞেস করবো যে দেখো একটা 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 আপিল হঠাৎ করে একটা ভার্সেস হয়ে গেল, ঠিক আছে, বিষয়টা সেরকমই দাঁড়ালো, এবং তোমার একটা সাক্ষাৎকার আমি দেখেছিলাম যে যে এক্সপিরিয়েন্সটা, এবং অ্যান আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টর টকিং। হঠাৎ করে হয়নি, কিন্তু ইট হ্যাজ টু বি, কারণ কাগজটাই কাগজটাই তাই। মানে পিটিশনের সেটা রুলটাই জানতে না তাই। তো, সেটা কি তোমরা কেন জানবো না? ইয়েস কেন জানবো না? ভার্সেসটা কি লেখা প্রথম রিট পিটিশন প্রথমেই লেখা আছে, অনির্বাণ ভট্টাচার্য ভার্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। আমি বলতে চাইছি অ্যাটিটিউড ওয়াজ অ্যাপিল। কোর্টের ভেতরে এজলাসে যেটা হয়েছে সেটা অ্যাপিল। সরকারকে আহ্বান করা হচ্ছে যে আপনি সমস্যাটা মিটিয়ে নিন, কিন্তু অন পেপার ইটস এ ভার্সেস। এটা অনেকেই জানতে এখনো চায় যে সবাই বেরিয়ে গেল, তোমার নিজেকে কি বোকা এখন মনে হয়, নাকি স্কেপগোট মনে হয়, নাকি হোয়াট ইজ ইট? না না, আমি ওই ইন্টারভিউটাতেও বলেছি পরিষ্কার করে যে আমি এটাতে মানে আমি বিরাট জেতার কনফিডেন্স নিয়ে, বা আমরা যেগুলো চাইছি সব হয়ে যাবে সেই কনফিডেন্স নিয়ে আমরা নামিনি। এটা ঠিক কথা যে আমি মুভমেন্টটাতে ঢুকেছি খুব তালে গোলে, মানে আমি যদি বাট তুমি কারোর কথা শুনে তো ঢোকোনি, ইউ আর নট ইনফ্লুয়েন্স। না, রাহুল মুখার্জির সিনেমার শুটিংয়ে টেকনিশিয়ান স্টুডিওতে ওই দিন যদি আমি না থাকতাম তাহলে প্রবাবলি আমি এই মুভমেন্টের সাথে যুক্ত হতাম না। ঘটনাচক্রে ঘটনাস্থলে আমি হোয়াট মেড ইউ গো ফর ইট? সবাই গেল, ফ্র্যাটার্নিটি সবাই গেল, সবাই বেরিয়েও তো সবাই গেল, সবার সঙ্গে কথা বলে, সবার পুরো ব্যাপারটা জেনে, কনস্টিটিউশনটা দেখে, রুলস রেগুলেশন কিভাবে জিনিসটা চলছে সেটা দেখে আমার মনে হলো দিস ইজ এ ফেয়ার ফাইট। ফেয়ার ফাইট। ইজ ইট আনফেয়ার দ্যাট সবাই বেরিয়ে এসছে, এবং অফকোর্স ইট ইজ আনফেয়ার, কিন্তু তুমি বেরোতে মানে কেন, হোয়াট ইজ ইট, কি হচ্ছে এখন?
পরিষ্কার কথা আমি ঢুকে গেছি, বেরোনোর সময় তো আগে আমাকে নিজের কাছে নিজেকে যুক্তি দিতে হবে। তাহলে তুমি বাবা এটা ঢুকলে কেন? যে মাথা আমার is it পরিষ্কার worth ছিল, it এখন? মাথা পরিষ্কার ছিল আরজি করার সময়, যে আমি রাস্তায় নামবো না, কেন নামবো না, আই নো দ্যাট। বাট এটা নিয়েও লোকেদের অনেকেরই বক্তব্য, ইয়েস right? ইয়েস, আমি অনেকবার এক্সপ্লেন করেছি। করেছো মানে আই ডু নট নিড অ্যান না, আমি বলছি যে আরজি করার সময় যে অনেক সময় I তো উনি made my প্রতিবাদে mind. ছিলেন না, হঠাৎ করে এই ক্ষেত্রে এমন প্রতিবাদ করলেন যে অভিনেতা মানে অভিনয়ের জায়গা থেকে কম্প্রোমাইজ। মানে আমি বলছি যে এই সবাই চলে যায়, এই কারণেই আমি কলকাতা শহরে কোনো মুভমেন্টের অংশ হতে চাই না। কলকাতা শহর ইজ নট এ গুড সিটি ফর এনি কাইন্ড অফ মুভমেন্ট। এনি কাইন্ড অফ মুভমেন্ট। এখানের মুভমেন্টের মধ্যে তাহলে বুঝতে পারছো যখন, why don't you, how will you come out of this? কি ভাবছো? যেখানে ফেডারেশনের মাথা আমাদের প্রেসিডেন্ট হচ্ছে দি ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, যদিও অনেকেই অনেক নিজেদের মতো করে ইন্ডাস্ট্রি ভাবেন, বাট সেই জায়গা থেকে এখন কি ভাবছো? অফকোর্স ইউ আর নট এনজয়িং দিস ফেজ। নো, কিন্তু আমি বুঝতে পারছি না এটা সলিউশন কীভাবে হবে। তুমি যদি আমার এখনকার পজিশন বলো, তাহলে আমি বলতে পারি যে আমি এই কথা পাবলিকলি জানিয়েছি বিভিন্ন জায়গায়, যে আমি কোনো রকমের কোনো অন্যায় করিনি, যেটার জন্য আমার ক্ষমা চাইতে হবে। এবং কোর্ট কেসের কথা যদি ধরো, যে ফাইটের মধ্যে আমরা ছিলাম, সেই ফাইটটা শেষ হয়ে গেছে, কোর্টে আমাদের ডিসমিসড হয়েছে। তারপরে আমরা ডিভিশন বেঞ্চে যাইনি। সো এটা পরিষ্কার যে আমরা যারা রিট পিটিশনার ছিলাম, তারা আর আইনি লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে চাই না। তার মানে আমরা এই লড়াইটা ছেড়ে দিয়েছি। এইবারে ফেয়ার পজিশন থেকে আমার অপেক্ষাটা হচ্ছে, এখন কোনো প্রযোজক বা পরিচালক আমায় ফোন করে বলবে একটা ছবি করবে, অমুক দিন শুটিং, এই সেই। তার চান্সেস ইউ থিঙ্ক দে উইল গো अगेंस्ट হু? আই ডোন্ট নো। আমি তো এখনো পর্যন্ত কোনো ফোন পাইনি। সো দেখা যাক। এবারে নিজেরা কাজ করার চেষ্টা করছি, টুকুস টাকুস করে, যতদিন করতে পারবো সেটাই করব। বাট এখানে একজন অভিনেতা আমাদের এখানে মেগাস্টার এবং তিনি সরি বলছেন আরেকজন অভিনেতার হয়ে। হ্যাঁ, মানে ইজ আ সরি এনাফ? ইজ দ্যাট হোয়াট ইজ এক্সপেক্টেড তোমার থেকে, যেটা সরি বলতে হবে, মাথা নত করতে হবে? পরিচালকরা মানে মাথা নত করতে হবে কার কাছে? আরো যারা ছিলেন, তারা যেভাবে এইখানটা থেকে বেরিয়ে গেছেন এবং তারপরে যে প্রসেসের মধ্যে দিয়ে তারা আবার রিএন্টার করেছেন, সেই প্রসেসটা তো ক্ষমা চাওয়ারই প্রসেস। আমাকে যদি বুঝিয়ে দিতে হবে আমার অন্যায়টা কি, তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো। অন্যায়টা বোঝাতে হবে। এটা কি শিরদাঁড়া নাকি ইগো? শিরদাঁড়া না। আমি কোনোদিন করিনি এরকম। আমি লক্ষবার ক্ষমা চেয়েছি, লক্ষবার। মানে আমার ক্ষমা চাইতে 1 সেকেন্ড সময় লাগে না। প্রেমিকার কাছে চেয়েছি, বন্ধুর কাছে চেয়েছি, মাস্টারমশাইয়ের কাছে, গুরুর কাছে, মায়ের কাছে, বাবার কাছে, লক্ষবার ক্ষমা চেয়েছি। আমাকে অন্যায়টা বোঝাতে হবে। এই অপেক্ষাটা কতদিনে? হাউ লং উইল বি দ্য ওয়েট অন ইভেন? বিকজ অডিয়েন্স, সিনেপ্রেমীরা যারা তোমাকে ভালোবাসে, তোমার কাজ ভালোবাসে, দ্য ক্রাফট, তারাও অপেক্ষায় আছে কবে তোমার কাজ আসবে। কাজ যদি করতে না পারি, তাহলে মানে আমি তো কাজ করতে চাই, প্রতিদিনই কাজ করতে চাই, সিনেমা করতে চাই, ওয়েব সিরিজ করতে চাই। আমি কাজ করতে চাই, পারছি না মানে কেউ বা কারা নিশ্চয়ই চান না যে আমি কাজ করি। এবারে তারা যদি শক্তিধর, ক্ষমতাধর, তারা যদি না চান আমি আর বাংলা ভাষায় কলকাতা শহরে কোথাও কোনোদিন কাজ করতে পারলাম না, তাহলে মানে টিল দ্য লাস্ট ডে অফ মাই লাইফ আমি যা করতে পারবো ততটুকুই করতে পারবো। সো অ্যাট এনি কস্ট, মানে ইউ গোইং টু ওয়েট আর কি, ওয়েট অ্যান্ড ওয়াচ। ওয়েট মানে কি? আমি তো কাজ করে যাচ্ছি। তুমি তোমার মতো করে কাজ করছো ইন্ডিপেন্ডেন্টলি। আমি যেটা প্রথমেই বললাম যে ট্যালেন্ট ছিনিয়ে নেওয়া যায় না, তুমি তোমার মতো কাজ কি তোমাকে থামাবে, সেগুলো তুমি বাংলা সিনেমা জগৎ বা সমস্ত ফেডারেশনের সকলে যদি মনে করেন যে আমি এই বাংলা সিনেমা জগৎ বা এই ফেডারেশন বা সমস্ত টেকনিশিয়ানদের শত্রু, তাদের ক্ষতি চাই, তাহলে তারা হয়তো আমাকে কাজ করতে আর নেবেন না সঙ্গে, বা আমার কাজে আসবেন না। সো আমি জানি না এই পাওয়ারটা এরকম একটা ডেমোক্রেসি, আমি এই রাজ্যেই কি হয় আমি এইটাও জানি না, এরকম রুল হয় কিনা যে অ্যান অ্যাক্টর, পারফর্মার অ্যান্ড আর্টিস্ট ক্যান বি আউস্টেড কমপ্লিটলি কাজ থেকে। হয় কিনা তোমার সন্দেহ আছে? হচ্ছে, কারণ আমি তোমাকে সেটা বলতে পারি যে হ্যাঁ আমার সাথে হচ্ছে। মানে হয় কিনা সেটা নিয়ে সন্দেহ রেখো না। সো বেসিক্যালি হতে পারে কিনা সেটা অন্য প্রশ্ন। দেবের সাথে কথা হয়েছে? সেই প্রশ্ন নিয়েই আমরা কোর্টে গেছিলাম। দেবের সাথে কথা হয়েছে? না, আমার দেবের সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি, বাট আই থ্যাঙ্কড হিম যে বহুদিন বাদে, অনেক দিন বাদে কেউ দেব এটা নিয়ে বলেছে। রাজ চক্রবর্তী বলেছেন, বুম্বাদা বলেছেন, শুভশ্রী বলেছেন। আমি ওদের সকলকে ধন্যবাদ জানিয়েছি এটার জন্য। বুম্বাদার ইন্টারভেনশন উইল নট বি এনাফ? আমি জানি না, আমার পক্ষে বলা সম্ভব নয় সেটা।
ইন্ডাস্ট্রিতে দেখি হুলিগানিজম চলছে, রাজ্যে তো চলছেই, হোয়াট অ্যাবাউট বাংলা ইন্ডাস্ট্রি? আমরা আমাদের হুলিগানিজম গানের দল নিয়ে কথা বলতে পারি। কোথায় কি হুলিগানিজম চলছে? প্রথম কথা হচ্ছে কোথায় কি চলছে কলকাতা শহরের গড়িয়া ব্রহ্মপুরে বসে। উই হ্যাভ মানে সুরেলা হুলিগানিজম। সো তাই হোক, অন দ্যাট নোট আমরা অপেক্ষায় থাকবো। আর ওই যে বললাম যে এই বেশি ভালো লোকে, তুমি কি বললে, ভালো লাইনটা বেশ বললে, কোনটা? ওই যে আমি বললাম ভালো লোকের মানে পৃথিবীটা নাকি ভালো লোকেদের নয়, হ্যাঁ, বেশি ভালো লোক, ভালো লোকেদের লড়াই চলুক আমি বললাম, তাতে ও হ্যাঁ, মানে অবভিয়াসলি লড়াই চলুক, লড়াই তো কনফ্লিক্ট হবেই, কনফ্লিক্ট তো হবেই, মনোলিথিক সোসাইটি হবে না। ভালো হতে লাগে পারে না। না, কখনোই হতে পারে না। তাহলে হোক, এই গানটা দিয়ে আমাদের আড্ডা শেষ হোক, হয়ে যাক, একবার হোক, ছোট করে হোক। আমি জানি একবার অলরেডি গেছো। ফর মাই শো টাটকা চলবজ্জে ক্যাফেতে, হিয়ার উই গো, শুভদীপ অ্যান্ড অনির্বাণ। আমায় পাড়ার কাকুরা ছোট্টবেলায় দেখলে বলতো, কি বলতো? তোর মধ্যে একটা ব্যাপার আছে। আমায় পাড়ার দাদারা ছোট্টবেলায় দেখলে বলতো, কি বলতো? তোর মধ্যে একটা ব্যাপার আছে। ছোটবেলা চলে গেল, বড় হয়ে গেলাম, ইনোসেন্টকে আমি ইমোশনে এলাম। নাকের ডগায় পাল্টে যাওয়ার গন্ধ আমি পাচ্ছি, নাকের ডগায় পাল্টে যাওয়ার গন্ধ আমি পাচ্ছি। ছোটখাটো বিষয় নিয়ে ভাবতে বসে যাচ্ছি, নাকের ডগায় পাল্টে যাওয়ার গন্ধ আমি পাচ্ছি। কাকু ছোটখাটো বিষয় নিয়ে ভাবতে বসে যাচ্ছি, তখনই বোকা বানিয়ে দিল এই দুনিয়া। অ্যাটেনশন, পৃথিবীটা ভালো লোকেদের নয়, জিয়া। পৃথিবীটা ভালো লোকেদের নয়, পৃথিবীটা ভালো লোকেদের নয়, এই দুনিয়াটা ভালো লোকেদের নয়, এই দুনিয়াটা ভালো লোকেদের নয়। থ্যাংক ইউ। থ্যাংক क्या ইউ। बात, क्या बात।